আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে, এমন বক্তব্যে ক্ষমা চাইতে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতাকে আইনি নোটিশ পাঠিয়েছে স্টুডেন্টস ফর সভারেন্টি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইনি নোটিশ পেলেন ছোট পর্দার এই অভিনেত্রী। বৃহস্পতিবার ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, 3 কার্য দিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহার পূর্বক ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি নোটিশের বিষয়ে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, অভিনেত্রী স্বাগতার বক্তব্যে বাংলাদেশের চিরায়ত সমাজ ব্যবস্থা ভাঙনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। তার বক্তব্যটি বাংলাদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধগত সার্বভৌমত্বের পরিপন্থী, যা একটি সামাজিক অপরাধ। ডিভোর্স নর্মালাইজ হওয়া কোনো ভালো ব্যাপার নয়, আর লিভ টুগেদার বাংলাদেশের আইনে নিষিদ্ধ। তিনি বলেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কাজেই দেশের বিশ্বাস বা মূল্যবোধের কেউই ভাঙতে চাইলে স্টুডেন্টস ফর সভারেন্টি সেটা মেনে নেবে না। আমরা স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার পূর্বক ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি, নইলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এর আগে গত 28 ডিসেম্বর আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রথম আইনি নোটিশ পাঠান। VOD বাংলা নিউজ ডেস্ক।